এখানে সুলাইমান আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, হে আমার রব, আমাকে এমন তাওফিক দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমার উপর দান করেছ। এটি আল্লাহর নিয়ামতের প্রতি ক্রমাগত শুকরিয়া আদায়ের অনুভূতি প্রকাশ করে। যখনই তুমি আল্লাহ তাআলার কোনো নিয়ামত দেখবে যা হয়তো অন্য কারো জন্য বঞ্চিত, তখন তোমার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা এমন বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খেয়ে তার প্রশংসা করে, পানি পান করে তার প্রশংসা করে। মানুষ যখন ঘুম থেকে জেগে ওঠে তখন বলে আলহামদুলিল্লাহ, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবন দান করেছেন। খাবার শেষ করে সে আল্লাহর শুকরিয়া করে, কাপড় পরে শুকরিয়া করে, পায়খানা থেকে বের হয়ে শুকরিয়া করে যে আল্লাহ তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এবং সুস্থ রেখেছেন। যখনই তুমি কোনো নেয়ামত দেখবে, যেমন তুমি বাড়িতে প্রবেশ করলে এবং তোমার সন্তানরা তোমার কাছে এসে স্বাগত জানায়, আর তাদের মধ্যে কেউ পাগল নয়, কেউ অক্ষম নয়, তখন বলো, হে আমার রব, আমাকে তাওফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। অন্য কেউ হয়তো বাড়িতে ফিরে দেখে তার সন্তান অক্ষম, পাগল বা কোনো রোগে আক্রান্ত। যখন তুমি গাড়িতে উঠে তা চালাও, নিজের চোখ, হাত, পা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো, তখন বলো, হে আমার রব, আমাকে তাওফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। অন্য কেউ হয়তো বোঝার মতো বহন করা হয় গাড়িতে, এমনকি তার নাকের উপর মাছি বসলেও তা তাড়াতে পারে না। যখন তুমি পায়খানায় গিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে বের হও, জেনে রাখো অন্য কেউ হয়তো এটা নিজে করতে পারে না। কারোর খাবার পেটে যায় পাইপের মাধ্যমে, মলত্যাগ হয় ঔষধ বা চাপ দিয়ে, এমনকি সে জানতেও পারে না যে মল বেরিয়েছে, শুধু গন্ধের মাধ্যমে বোঝে। আর তুমি যখন নিজে এসব করতে পারো এবং দেখো আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, তখন বলো, হে আমার রব, আমাকে তাওফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যদি তুমি দেখো আল্লাহ তোমার মেয়েদের ইজ্জত রক্ষা করেছেন, তারা স্কুল থেকে ফিরে আসে সম্মানিত ও পবিত্র অবস্থায়, যেখানে অন্য দেশে হয়তো কারো মেয়ে অপহৃত হয় বা নিখোঁজ হয়, তখন বলো, হে আমার রব, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যিনি আমার সম্মান রক্ষা করেছেন। যখন তোমার সামনে খাবার রাখা হয়, বলো, হে আমার রব, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান আলাইহিসসালাম এখানে একটি পিঁপড়ার কথা শুনেছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যে তিনি তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং পিঁপড়াকে পিঁপড়া করেছেন। আল্লাহ চাইলে তাকে পিঁপড়ার জায়গায় এবং পিঁপড়াকে তার জায়গায় রাখতে পারতেন। তিনি বলেছেন, আর আমাকে এমন নেক কাজ করার তাওফিক দাও যা তুমি পছন্দ করো। হে রব, তুমি আমাকে সম্পদ দিয়েছ, আমাকে তাওফিক দাও এই সম্পদ দিয়ে নেক কাজ করতে। তুমি আমাকে মর্যাদা দিয়েছ, এই মর্যাদা দিয়ে নেক কাজ করতে। তুমি আমাকে সৈন্য দিয়েছ, এই সৈন্য দিয়ে নেক কাজ করতে। তুমিও তেমনি, যদি রাব্বুল আলামিন তোমাকে বুদ্ধি, সম্পদ, মর্যাদা, পদবি বা সামাজিক সম্পর্ক দান করেন, তবে সতর্ক থেকো যেন এই নিয়ামতগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ না হয়।